বন্ধুরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার নেকামল দেখে ফেরেশতারা 24 ঘন্টা তার প্রশংসা করত, তার জন্য দোয়া করত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর এত প্রশংসা ফেরেশতাদের মুখে শুনেছেন, তার নেকামলগুলা তিনি নিজে দেখেছেন। দেখার কারণে ইদ্রিস নবীর প্রতি হযরত আজরাইল আলাইহিস সালাম আসক্ত হয়ে পড়ল। আজরাইল ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব কায়েম করার জন্য মহান আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন, তোমার পয়গম্বর ইদ্রিসের সাথে আমি দুনিয়াতে যায় সাক্ষাৎ করতে চাই। আপনি যদি অনুমতি দেন, আমি দুনিয়াতে ইদ্রিস নবীর কাছে যাইতে চাই। ইদ্রিস এত ইবাদত কেমনে করে, তোমার এত বন্দেগী করে, ফেরেশতারা পাগল। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্তম আকাশ পর্যন্ত সব ফেরেশতারা তারে ভালোবাসে। আমি দেখতে চাই ইদ্রিস কি আমলটা করে। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ কো ঠিক আছে, তোমার যদি মন চায় আমার বন্ধুরে দেখতে যাও, অনুমতি দিলাম। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম সুন্দর এক মানুষের মুসাফিরের সুরত ধারণ করে, সুন্দর যুবক মুসাফির বিনদেশী হয়ে এমন ধারণ করে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের দরবারে হাজির। ইদ্রিস আলাইহিস সালাম সবসময় রোজা রাখতেন। রোজা রাখতেন, আবার ইফতার করতেন কি দিয়া? তাফসীরের কিতাবে আছে তিনি রোজা রাখতেন দুনিয়াতে, ইফতার করতেন জান্নাতের খাবার দিয়া। সুবহানাল্লাহ। প্রতিদিন ইফতারের সময় অটোমেটিক জান্নাতি এক প্লেটের মধ্যে, বড় ডিশের মধ্যে জান্নাত থেকে নানা রকমের ফল ফলাদি খাবার হযরত ইদ্রিস আলাইহিস সালামের দরবারে আল্লাহ হাজির করে দিলেন। তিনি সেই খাবার খেয়ে ইফতার করতেন। ইফতার করার পরে যদি কিছু খাবার থাকতো, সেটা আবার অটোমেটিক আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যেতেন। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর ইবাদত বন্দেগী দেখতে আসছেন মানুষের রূপ ধারণ করে। এমন এক সময় আছে ইফতারের টাইম কাছে গেছে, আয়েশা বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমি একজন মুসাফির, বহুত দূর থেকে আসছি, আপনি কি আমাকে আপনার সাথে থাকতে দিবেন? আমি আপনার সাথে 3 দিন থাকতে চাই, আপনার বাড়িতে বেড়াইতে চাই। ইসলামের শিক্ষা হলো কোন মেহমান যদি বাড়িতে আসা করে, তারে সাধ্য মতে মেহমানদারি করা মেহমানের উপরে কর্তব্য। বুখারী শরীফে রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সাধ্য মতে অবশ্যই মেহমানদারি করে। এই জন্য মেহমানের প্রথম দিন মেহমানদারি করা এটা ওয়াজিব। ভালো করে বুঝেন, শরীয়তের মাসলা বলতেছি। আমার বাড়ির যদি মেহমান কেউ আইসা করে, মেহমান হয়ে যা, তাহলে প্রথম দিন আমার সাধ্য মতে তার মেহমানদারি করা আমার উপরে ওয়াজিব, না করে গুনাহ হবে। দ্বিতীয় দিন যদি এই মেহমান থাকেন, তাহলে দ্বিতীয় দিন সাধ্য মতে মেজবানের উপর মেহমানের মেহমানদারি করা সুন্নত, করলে সুন্নতের সওয়াব পাইবেন। তৃতীয় দিন যদি এই মেহমান থাকে, তাইলে সাধ্য মতে তৃতীয় দিন থেকে যে কয়দিন থাকবে, সাধ্য মতে মেহমানের মেহমানদারি করা মুস্তাহাব, করলে সওয়াব পাইবেন, না করলে গুনাহ হবে।